যে ফোনটা দিতে পারছেন সেই ফোনটির সমস্যা হচ্ছে প্লে স্টোর কাজ করে না। প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে গেলে ডাউনলোড পেন্ডিং দেখায়, এবং প্লে স্টোর থেকে কোনো কিছু অ্যাপস ইনস্টল করতে গেলে ক্যান নট অ্যাপস ইনস্টল এরকম লেখা ওঠে। মূলত এর থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন এবং কিভাবে আপনি সেই প্লে স্টোরের সমস্যাকে সমাধান করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এই জন্য আপনি প্রথমে সেটিংস নামের যে অপশনটা রয়েছে, আপনি সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে আপনার ফোনে। আমি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে যাওয়ার পর আমার ফোনের প্লে স্টোরটা কিন্তু টোটালি কাজ করে না। এইখান থেকে আপনি দিতে পারবেন সেটিংস নামের অপশন রয়েছে, আপনি সেই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে দেখতে পারবেন স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পারবেন যেহেতু আমার সেই প্লে স্টোরের সমস্যা, সেই জন্য আমাকে অ্যাপস নামের যে অপশনটা রয়েছে সেই অ্যাপস নামের অপশনটাকে কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ প্লে স্টোর যেহেতু অ্যাপসেই সমস্যা, সেই জন্য আমি এই অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট এবং কি অ্যাপ ক্লোনার নামে দুটো অপশন রয়েছে, আপনি সেই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনার যেহেতু প্লে স্টোরের সমস্যা, সেক্ষেত্রে আপনি গুগল প্লে সার্ভিসেস নামে যে অপশন রয়েছে সেটাকে খুঁজে বের করবেন। তারপর সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে হচ্ছে আপনাকে এটা যদি ডিজেবল থাকে অবশ্যই আপনাকে এটাকে এনাবেল করে দিতে হবে, নচেত কিন্তু কাজ হবে না। তারপর স্টোরেজ অ্যান্ড কেচেতে ইউজেস নামে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। স্টোরেজ অ্যান্ড ইউজেসে ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন এবং ম্যানেজ স্পেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। দেন তারপর আপনাকে যেটা করতে হবে, তারপর কিন্তু আপনাকে সেম আবার ব্যাক করার পর গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এইটাও যদি সেম ভাবে ডিজেবল করা থাকে অবশ্যই আপনাকে এটাকে ওপেন করে দিতে হবে, অর্থাৎ এনাবেল করে দিতে হবে। তারপর স্টোরেজ অ্যান্ড ইউজেসে ক্লিক করবেন। এগেইন স্টোরেজ ইউজেসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন গুগল ক্লিয়ার কেস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই ক্লিয়ার কেসে ক্লিক করবেন এবং ক্লিয়ার অর্ডারটাতে ক্লিক করে ডিলেটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনি ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেবেন। রিস্টার্ট দিয়ে ডাটা কানেকশন দিয়ে 5টা মিনিট সময় দিবেন, আপনার ফোনের প্লে স্টোরটা আপডেট হয়ে যাওয়ার পর আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।